হাই, দিস ইজ ইব্রাহিম নিলয়, এ সার্টিফাইড ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। আজ কথা বলবো ফেসবুকের 5টা পাওয়ারফুল টেকনিক নিয়ে। আপনি যদি মেটা অ্যাডস চালান কিন্তু রেজাল্ট ঠিকমতো না পান, তাহলে সমস্যাটা অ্যাডে নয়, সমস্যাটা টেকনিকে। আজ আমি দেখাবো 5টি প্রুভেন টেকনিক যা আপনার ফেসবুক মেটা অ্যাডসের রেজাল্ট 3 গুণ পর্যন্ত বাড়াতে পারে। সেগমেন্ট নাম্বার 1, সীমিত কিন্তু স্ট্রাকচার ক্যাম্পেইন। প্রথম টেকনিক, একটা ক্যাম্পেইনে 3টার বেশি অ্যাড সেট রাখবেন না, আর প্রতিটি অ্যাড সেটে 3 থেকে 4টির বেশি অ্যাড ক্রিয়েটিভ বা কন্টেন্ট রাখবেন না। কারণ মেটা অ্যাড যখন বেশি সংখ্যক অ্যাড পায়, তখন ডেলিভারি অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায়, ফলে বাজেট ঠিকমতো এক্সপোর্ট হয় না। কম অ্যাড কিন্তু ভালোভাবে অপটিমাইজ করা ক্রিয়েটিভ সবসময় ভালো পারফরমেন্স করে। সেকেন্ড নাম্বার 2, ফানেল ভিত্তিক ক্যাম্পিং প্ল্যানিং। দ্বিতীয় টেকনিক, ক্যাম্পিং মানেই শুধু বুস্ট না, একটা পূর্ণাঙ্গ ফানেল পরিকল্পনা থাকা দরকার। ধাপে ধাপে চলুন। টপ অফ দ্য ফানেল, এখানে আপনার মূল লক্ষ্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই লেভেলে আমরা কোনো কিছু সেল করতে যাব না, বরং বড় অডিয়েন্স টার্গেট করব। মানুষ জানবে আমরা কি এবং আমরা কি সেল করি। মিড অফ দ্য ফানেল, এখন আগের ক্যাম্পিং এর ডেটার উপর ভিত্তি করে দ্বিতীয় ক্যাম্পিং রান করবেন। এখানে আমাদের অডিয়েন্স হবে ওয়ার্ম, মানে যারা আমাদের কন্টেন্ট দেখছে বা ইন্টারেক্ট করছে। এই লেভেলের আমরা সেল পুশ করার চেষ্টা করব। বটম অফ দ্য ফানেল, এখন আসবে আসল গেম, রিটার্গেটিং। যারা প্রোডাক্ট দেখেছে, কার্ডে যোগ করেছে কিন্তু কিনেনি, তাদের জন্য আলাদা অফার বা রিমাইন্ডার ক্যাম্পিং দিন। এখানে ব্র্যান্ড অডিয়েন্স নয়, স্পেসিফিক ডেটা ড্রিভেন টার্গেটিং দরকার। সেগমেন্ট নাম্বার 3, ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন অর্থাৎ সিবিও। তৃতীয় টেকনিকটি সিবিও বা ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন অন রাখুন। এতে মেটা নিজে থেকে বাজেটটা সবচাইতে ভালো পারফর্ম করা অ্যাড সেটে শিফট করে দেয়। ফলাফল, কম বাজেটে বেশি রিটার্ন। এটা অনেকেই অন রাখে, কিন্তু এটা অন না থাকলে আপনার ক্যাম্পিং পূর্ণ পারফরমেন্স পাবে না। সেগমেন্ট নাম্বার 4, অটোমেটিক প্লেসমেন্ট মেটাকে কাজ করতে দিন। চতুর্থ টেকনিক, ম্যানুয়াল প্লেসমেন্ট বাদ দিন। মেটা নিজেই জানে কোন জায়গায় ফিড, রিলস, স্টোরিজ, মার্কেট প্লেস আপনার কন্টেন্ট ভালো পারফর্ম করবে। অটোমেটিক প্লেসমেন্ট অন রাখলে মেটা রিয়েল টাইমে অ্যালগোরিদম আপডেট করে সেখান থেকে সবচেয়ে ভালো এঙ্গেজমেন্ট বা সিটিআর আসছে সেটা অ্যাড দেখাবে। সেগমেন্ট নাম্বার 5, অটো অ্যাডভান্স ম্যাচিং। ডেটা দিয়ে পারফরমেন্স বাড়ান। শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক, অটো অ্যাডভান্স ম্যাচিং অন রাখুন। এটা মেটাকে সাহায্য করে আপনার ওয়েবসাইট বা ইভেন্ট ডেটা সঠিকভাবে ট্র্যাক করতে। যত ভালোভাবে এই ম্যাচ কোয়ালিটি হবে, তত ভালোভাবে মেটা বুঝতে পারবে কে আপনার টার্গেট কাস্টমার। এর জন্য মেটা ইভেন্ট ম্যানেজারে গিয়ে অটো ওয়েবসাইট ম্যাচিং অপশনটি অন রাখবেন। এটাই অন রাখলে আপনার ক্যাম্পিংয়ে ডাটা ড্রিভেন হবে, আর মেটা সঠিক মানুষের কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছে দিবে। এটা করলে আপনার ক্যাম্পিং ডেটা ড্রিভেন হবে, আর মেটা সঠিক মানুষের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দিবে। তাহলে আজ থেকে মেটা অ্যাড চালানোর আগে আপনি এই 5টা টেকনিক অবশ্যই চেক করুন। কম কিন্তু স্ট্রাকচার অ্যাড সেট, ফানেল ভিত্তিক ক্যাম্পিং, সিবিও অন, অটোমেটিক প্লেসমেন্ট অন, অটো অ্যাডভান্স ম্যাচিং অন। এই টেকনিকগুলো সঠিকভাবে ফলো করলে আপনি শুধু রেজাল্টই পাবেন না, বরং মেটা অ্যাডসকে আপনার জন্য মানি মেশিনে পরিণত করতে পারবেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন টেকনিকটা ব্যবহার করছেন। আর এরকম মার্কেটিং রিলেটেড টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।